গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ভাইজ্যাগের আমাদের সেকেন্ড দিনে বেরিয়ে পড়েছি। সকাল সকাল গাড়ি চলে এসছে। এখন বাজে সকাল 9:20। তো একদম ফ্রেশ মর্নিং চারপাশে। তো কালকে আমাদের কিছু স্পট দেখা বাকি আছে, সেই স্পটটা ফার্স্ট আমরা কভার করব। যে ফিশিং হারবার আর আরেকটা টেম্পল আছে, এই দুটো কভার করে তারপর আমরা সিমাচলম চলে যাব। আজকের ট্যুর শুরু হবে। এই সিটিটা আমি দেখলে, যতবার দেখছি ততবার মানে মোহিত হয়ে যায়। এই সিটিটা দেখলে এত সুন্দর লাগে চারপাশ দিয়ে, মানে এত ক্লিন সিটি আমি সত্যিই দেখিনি। ভাবাই যায় না যে মানে এতটা ক্লিন হতে পারে। মনে হয় না যে আমরা ইন্ডিয়ার মধ্যে কোথাও আছি, মনে হয় একদম পুরো আপনি বাইরের কান্ট্রিতে আছেন। এত সুন্দর সিটিটা। বড় সিস্টেমেটিক ওয়েতে কেমন বাইকগুলো পার্কিং করা আছে, যেখানে পার্কিং সেখানেই পার্কিং। যে রাস্তার মাঝে আমাদের কলকাতায় যেমন পার্কিং হয়, যেখানে সেখানে পার্কিং করে দিয়ে চলে গেল, সেরকম কোনো সিস্টেম নেই। এবং বিচের প্রথম দিকে আছে মানে রাস্তার মাঝে পার্কিং, রাস্তার মাঝে বাইকের জন্য আলাদা করে পার্কিং রাখা আছে। দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখান দিয়ে পার্কিং রাখা আছে এবং সবাই একটা ক্রস করে গাড়ি রাখা। তো চলে আসলাম এখন ফিশিং হারবার। তো ফিশিং হারবারে কিন্তু ঢুকলেই একটা মাছের মানে চরম গন্ধ আছে ফিশিং হারবারে। যারা এইটা সহ্য করতে পারবেন না তারা কিন্তু আসবেন না ফিশিং হারবারে। হ্যাঁ হ্যাঁ, একদম মানে। তো চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ফিশিং হারবার যে ট্রলার, এই ট্রলার গুলোতে মাছ ধরা হয়। আর মানে অনেকটা আপনি ওই দীঘার মোহনার মতোই, একই একই জিনিস। আর কিন্তু এটা অনেক বড়, অনেক বড়, বিশাল বড় ফিশিং হারবার। চলুন একটু ফিশ থাকে আপনাদেরকে এবার। প্রচুর ট্রলার, এটারও মাছ হচ্ছে। మాట్లాడడానికి అతిథి సార్తోటి দেখ বাবা কত বড় বড় ফিশ দেখেছিস। বাবা karena lah হুম, বড় চিংড়ি মাছ কিনে দেবে। কিনে কি করবো, খেলবি কি নাই খাবো। এই ট্রলারটা এখানে রিপেয়ারিং হচ্ছে। পমফ্রেটের সাইজ দেখো। প্রচুর ট্রলার আর অনেক বড় ফিশিং হারবার, বিশাল বড় এরিয়াটা। এত মাছ নামই যাই না। দেখো শুটকি মাছ, শুটকি মাছ। সব లేకపోతే రెండు నిమిషాలు এই সাইডে পুরোটাই রয়েছে শুটকি মাছ। আর
আরো যা এবারে আমি একটু বরফ দেখাই, দেখুন বরফ কিভাবে আসছে গাড়িতে, পুরো ভেতরে দেখুন বরফ কেমন ভর্তি। হ্যাঁ এই দেখুন চাই চাই বরফ, আর এই বরফ কিন্তু বস্তা বস্তা করে সব এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। ये मेरी माता টেম্পল হ্যাঁ, মেরি মাতা টেম্পল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা চার্চ, এবং যেটা ড্রাইভার সাহেব বললেন যে 15th সেঞ্চুরির এটা চার্চ, অনেকটা উপরে। তো দেখি দেখুন এখানে একটা দরগাও রয়েছে। এটা আছে চার্চ। দেখে আচ্ছা আচ্ছা ওকে। পার্কিং এরিয়া, হচ্ছে মেরি মাতা টেম্পলের উপর থেকে ভিউ। এখানেই বড় বড় শিপগুলো এখানেই আসে, এখান থেকেই শিপগুলো আসা যাওয়া করে। তো আপনারা নেভির পোর্ট না, খুব সুন্দর লাগছে কালারটা ওদের, হ্যাঁ কি সুন্দর লাগছে এই জায়গাটা। দারুণ লাগছে। শিপইয়ার্ড, এটা অ্যাকচুয়ালি শিপইয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেভির কালার দেখছিস না, যে আলাদা অন্য প্লেন গুলো যাচ্ছিল সব এরকম ছিল। যে মেরি মাতা টেম্পল, তো এখন চলে আসলাম আমরা হেলিকপ্টার মিউজিয়াম, আর এরপরে আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই দুটো মিউজিয়াম এখনই আমরা দেখে নেবো, যেহেতু সানডে সকালে 10টাতে ওপেন হয়ে গেছে। এটা অন্যদিন কিন্তু 2টোর পরে এটা ওপেন হয়, আর সানডের জন্য আজকে সকাল সকাল সব ওপেন হয়ে গেছে। তো আমরা প্রতিদিনই সন্ধ্যাবেলা ট্রাই করছি, তো দুদিনে একদিনও দেখতে পাইনি, আসতে দেরি হয়ে যাচ্ছে যার জন্য। তো আজকে ফার্স্টেই এটা দেখে তারপরে আমরা সীমাচলম টেম্পল যাব। তো চলুন।
এটা হচ্ছে সাবমেরিন, যেটা আমরা আগের দিনকে রাতে দেখেছিলাম। সাবমেরিন মিউজিয়াম, এর অপোজিটেই রয়েছে এয়ারক্রাফটার আপনার যেটা হেলিকপ্টার মিউজিয়াম আর শিয়ারিয়ার মিউজিয়াম, তিনটি মিউজিয়াম অপোজিটে, আর একটা আছে এদিকে। তো এখন যাবো এয়ারক্রাফট মিউজিয়ামে। এই আপনি 200 টাকা হলে 4টে মিউজিয়াম একসাথে আপনি দেখে নিতে পারবেন, পার হেড 200 টাকা, আর বাচ্চাদের ক্ষেত্রে হাফ টিকিট। তো চলুন এবার এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে আসতে চাই। इसमें होना चाहिए প্যারাশুট, এটা হচ্ছে টায়ার। ফিশিং সেশন ঠান্ডা উঠে Maya, Maya, মাইশোরে Maya, মিসাইল। এটা হচ্ছে হলোগ্রাফি, ওয়ার জল। সাবমেরিন, সাবমেরিনটা কিভাবে থাকে দেখুন। Okay.
Huh? Papa, Oh, red graph. yeah. Yeah, easy. It's kind of funny. Huh? What's up? এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের দেখা হলো। বিশাখা মিউজিয়ামটা বন্ধ আছে আজকে রবিবার বলে। তো এখন চলে যাচ্ছি আমরা সীমাচলম টেম্পলের দিকে। সীমাচলম টেম্পলে আমরা দর্শন করব না, অত লাইন দিয়ে দর্শন করার মতো টাইম নেই। তবে আমরা মন্দিরটা দেখবো, পাহাড়ের উপরে মন্দিরটা দেখে আবার ব্যাক করব। তো চলুন। তো এখন চলে এসেছি সীমাচলম টেম্পল। টেম্পলটা কিন্তু একদম পাহাড়ের উপরে আর খুবই সুন্দর। এখন চলে আসলাম হচ্ছে সাগর দুর্গা টেম্পল। ভিউটা জাস্ট দেখুন, মানে এত বড় শিপইয়ার্ড মানে আগে কখনো দেখা যায়নি। আমি তো দেখিনি আগে, মানে এত সুন্দর লাগছে শিপইয়ার্ডটা। তো যাচ্ছি এখন সাগর দুর্গা টেম্পলের উপরে। অনেকটাই সিঁড়ি আছে এখান থেকে। তো জিয়া তো আসতে পারলো না, এতটা উঁচু বলে ও আসতে চাইলো না। তো আমি যাচ্ছি উপরের দিকে, দেখে আসি, মন্দিরটা দর্শন করে আসি। तो ये पियक्कड़ वाली आज डालूंगी, आज बोले डालूंगी मैं, ये भी डालूंगी वो भी डालूंगी। वो जो तुम पिला रही हो वो मास्क डालना आए रे। Şey bana bir af bize. Abi kadar ne? Ilka af diye dige. Kille. లేదు కానీ గోడలో ఉందని మా అమ్మకి తెలుసు.
अरे यहाँ बैठो, यहाँ क्या बोल रहे हैं? देखो मिलते किसी और को मिला देते हैं, चारों ऐसे हाथ करके बैठ कर यहाँ करीब एक्सक्यूज ऐसे इसको बीच में आप হ্যাঁ, তো লাঞ্চের পর আমরা চলে এসেছি এখন ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচে একদম রোদ, বিচে অনেকটাই একদিকে পাহাড় রয়েছে আর একদিকে মানে পাথরের অনেক স্ট্রাকচার রয়েছে এখানে। বিচটা অনেক বড়, কিন্তু মানে ভাইজ্যাগের যে বিচগুলো অত পরিষ্কার নয় বিচটা। এই বিচটা একটু নোংরাই আছে। চলুন দেখাই আপনাদেরকে। ভাইজ্যাগের রামকৃষ্ণ বিচ থেকে আমি আপনাদেরকে এখন গুড ইভিনিং জানাচ্ছি। যদিও এখন রাত 8টা, তো হঠাৎ করে বিচে চলে আসলাম। তো আজকে মহাশিবরাত্রি, তো শিবরাত্রিতে বিচের কি অবস্থা আর বিচে কি প্রোগ্রাম চলছে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তা চলুন আমার সাথে বিচ সন্ধ্যাবেলা একটু ঘুরে দেখি আমরা শিবরাত্রির রাতে বিচের কি কন্ডিশন আছে। শুধু ভিড়টা একটু দেখুন, ভিড় শুধু মাথায় দেখতে পাচ্ছি আমরা, মাথা বাদে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। দেখুন শুধু মাথা, মানে প্রচুর ভিড়, মানে ইভেন রাস্তায় অটো চলছেই না, মানে বন্ধ করে দিয়েছে পুরো অটো চলাচলটা। চলুন বিচের প্রোগ্রাম আগে আমরা এখানে দেখি, এরপরে আর একটা বড় প্রোগ্রাম হচ্ছে, সেটা তো আপনাদেরকে আমি নিয়ে যাব। তো চলুন। একবার ভিড়টা একটু দেখুন, যে কি পরিমাণে লোকের ভিড় আছে এখন। কিন্তু আমাদের এক্সট্রা পাউন্ড শিবরাত্রি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা জানতাম না শিবরাত্রি আজকে। এটা এই টাইপের প্রোগ্রামে সামিল হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই প্রোগ্রামটা। ইভেন আর একটা প্রোগ্রামের ব্যাপারে আপনাদেরকে বলবো, যে ইন্ডিয়ান নেভির জন্য যে IFR 2026 এর যে রিহার্সেল প্রতিদিন বিকালবেলা আমরা দেখতে পাচ্ছি, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। పోలీస్ శాఖ వారికి అబ్జెక్ట్ చేసినగా కోరుతున్నా. మరియు అలాగే అద్భుతమైన కీర్త నేను పాడుతూ ఉంటాను. మీరు ఎప్పుడైనా చెయ్యి ఏర్పడేట్టుగా నా పాట ఎందరో భాగ్యము సగమ పతలక ఏతవ్యా
మోగిత పాదలము నస్మిత చెయ్యుగయాపతి చిరుకయ ముయ్యగిరియాయి నస్మిత ముయ్యకయు చల్లలు রাস্তার ভিড়টা দেখতে দেখো আজকে প্রচুর ভিড় রাস্তায় মানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। এই টাইমে অ্যাকচুয়ালি এতটা ভিড় থাকে না, কিন্তু আজকে প্রচুর ভিড়। মানে ক্যামেরার উল্টো সাইডটা আপনাদেরকে আমি দেখাই, দেখো পুরো রাস্তাতে মানে গাড়ি ভর্তি হয়ে গেছে। আর ভাই সাহেব যেটা বলছিলাম যে রাস্তার মাঝেই কিন্তু বাইক গুলো পার্কিং হয় এবং এত ভালো ম্যানেজমেন্ট, কোনো রকম যে একটা গাড়ি রাস্তার মধ্যে রয়েছে কি কোনো গাড়ির জন্য জ্যাম হয়ে যাবে সেরকম কোনো কিন্তু ব্যাপার না, সবাই তোমার সিস্টেমেটিক্যালি গাড়ি পরপর রেখেছে, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। এই সামনে এই একটা প্রোগ্রাম হচ্ছে, এটা কোনো বড় প্রোগ্রামই হচ্ছে এখানে। আর এই হোটেলটা কিন্তু আজকে বিচের সব থেকে বড় হোটেল নভোটেল, মানে বিশাল বড় প্রপার্টি এটা। আর এখন এগুলো সাইডেও সব কালার করা, এবং এই যে দেওয়ালে যে কালার করা, এটা কিন্তু আমি ভাইজাগের মানে বাইরে সিটির বাইরেও যখন গেছি তখনও কিন্তু এভাবেই এগুলো করা রয়েছে, সমস্ত দেওয়াল কালার করা সুন্দর করে। কোথাও সূর্যমুখী ফুল রয়েছে, কোথাও পাখি রয়েছে, কোথাও টাইগার, মানে এত সুন্দর ভাবে সাজানো। চলুন প্রোগ্রামটা দেখি। প্রোগ্রামের তো আমি কিছু বুঝতে পারছি না, আপনারা বুঝলে পরে জানাবেন। మన చేత మహాశివరాత్రి నాడు చేయించారు. হ্যাঁ, ఇది అందరూ కూడా మనం అందరం కూడా ధన్యులమే. ఆయన ఇక్కడ ఏర్పాటు చేశారు. অনেক সাধু ఒకవైపు గంగమ్మ, ఒకవైపు స్వామివారు. ఇది మా గురువులు చెప్పిన మాట కాబట్టి మేము ఎక్కడా కూడా పైసా తీసుకోము. నంబరు మళ్ళీ 8856758897 8856758897. మేము అందరూ కూడా సేవకులేనండి. అలాగే మేము అన్నదానాలు చేస్తుంటాం, అలాగే అనాథ బాడీలు అంత్యక్రియలు కూడా మేము చేస్తుంటాం. తీసుకెళ్లి ఎవరి నుంచి సాటి మనిషికి మీరు సాయం చేయాలి, ఉన్న స్థాయిలో లేని స్థాయిలకి సాయం చేయాలి, అలాగే అందరికీ కూడా సహకరించాలి. హరి ఓం.